এই ল ঠিক আছে। প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আপনারা জানেন এর আগে আমার 1 মাসের ভিডিও আরেক মাস আপলোড দেওয়ার বহুত রেকর্ড আছে, কিন্তু এইবার পূর্বের সব রেকর্ড ভাঙ্গা দিয়া এক সিজনের ভিডিও আরেক সিজনও ছাড়লাম। আর এটা হইল গিয়া সুনামগঞ্জ পর্ব 2। আমি জানি এতদিনে সবাই পর্ব 1 ভুইলা গেছেন গা, কারণ আমি নিজেই ভুইলা গেছি গা। তো যাই হোক, পর্ব 2 এর শুরুতে আমরা যাইতাছি শিমুল বাগান। মানুষের ছবি দেখতে দেখতে শিমুল বাগান বহুত যাওনের ইচ্ছা ছিল। যাওনের পথে এই নুংটু পোলাবাইনের লগে দেখা, ওরা দেখলাম হোমানে বালুর ভিত্তে লাফায় লাফায়া সেই মজা করে খেলতাছে। এই হেমন হইলো আরে ছোটবেলা কত মজা করতাম, আরো হন মজা এম করে। যাওনের পথে টাকদুফুরের এই প্রচন্ড রোদের ভিত্তে পাইলাম গেন্ডারির রস। দেখই লগে লগে কয়েকজনে মিলা কয়েক গ্লাস মাইরা দিলাম। এরপরে শিমুল বাগানে ঢুকুনের লেগা জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটলাম। বাগানে ঢুকতেই আবরার ভাইয়া কইলো, দেখছত কি সুন্দর লাল টুকটুকা গেঞ্জি পিনছি, যাই ওখানে আমার ছবি তুলে দিবি। পড়ালা আবরার ভাইয়ের কটা নায়ক আল্লাহ হেন ছবি তুলে দিলাম। বাগানে ঢুকতেই দেখলাম একজনে দুরুম দুরুম ছবি তুলন লাগাই দিছে। যে যেম নেবারতাছে হোমানে ছবি তুলে লইতাছে। এত সুন্দর ভিউ আর এত সুন্দর ছবি উঠতাছিল, মনে করেন আমিও কতটি তুলে লইলাম। এনা আমরে এত সময় নষ্ট না করে আমরা নীলাদ্রি লেকের দিকে রওনা দিলাম। যাওয়ানোর সময় সবাইরে একটা সুন্দর ভিডিও কইরা দিলাম। ভিডিও কইরা এরপরে চিন্তা করলাম ভিডিওর ভিত্তে আমি হই নাই, এর লেগা নিজেই একটা একলা ভিডিও কইরা লইলাম। দীর্ঘক্ষণ একটা সফরের পরে আমরা পড়লাম টেকের ঘাট। সারাটা পথ মনে করেন বোতল দেখতে দেখতে আইছি। এনো একটা নৌকা বিরান দেখা এরপরে বুঝলাম আসলে এত বোতল কইতে আইলো। এডি তো কিছুই না, এডির বড় ভাইকে ফালায় পরিবেশ দূষণ করে থুয়ে দিছে। গাড়ির সামনে আইতই মামায় দৌড়ায় লোক গেলে পড়লো নৌকা বিরাইতে। নৌকাতে নামতেই হুন্ডা ভাইয়েরা আর জিপগাড়ি ভাইয়েরা কইলো, ভাই লন আমনে করে ঘুরে আই। মুন্ডা খুশি হয়ে গেল গা যে ভাইয়ের আম করে ঘুরাইবো। কিন্তু যখন ওই দামাদামির বিষয়টা আইলো তখন ওই মনে করেন আর ভাল লাগলো না। গ্রুপের 2-3 জন আয়া ধমক দা কইলো, হব বেটা এনো আইছি ঘুরতে, এনো কি আর হুন্ডাদা জামু ল এক লগে আইটই পাহাড় পর্বত সব জয় কইরালাম। চিন্তা করলাম আসলে পাহাড় হয় আবার কি আর হুন্ডা তুডা উঠি। এক লগে এত জনাইলে এই একটা জ্বালা। কয় জনায় মনে করেন খারে রইছি আর কয় জনের খবরই নাই। সবাই এক লগে হইতে হইতে সূর্য দেখলাম বাংলাদেশের থেকে গিয়া ইন্ডিয়া ডুবতাছে। এই যে সামনে যে উঁচা পাহাড়টা দেখতাছেন এটার হেমুরে এলো গিয়া ইন্ডিয়া। তো চিন্তা করলাম আমগহনে ইন্ডিয়া যাইতে হইব। আর টেসলাই একমাত্র বাহন যেটা দিয়ে আমরা পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারবো। এর লেগা 7-5 না ভাইবা 3 সন্ধ্যাবেলা টেসলা 2টা বললাম। আয়া পড়লাম বাজারে, কারণ এই বাজারে নাকি সেই ইন্ডিয়ান অরিজিনাল মাল পাওয়া যায়। আপনারা যেটা ভাবতাছেন হেডা না। গ্যাংস্টার 89 এর লগে যাইতেছি মিষ্টির দোকানে, কারণ এনো নাকি অনেক মজার মিষ্টি পাওয়া যায়। অনেকক্ষণ আড়াআড়ি করতে করতে আমগো সবারই খিদা লেগে গেছে গা। এই দেখেন কি ভালোবাসা, আমার দুলা ভাই আমারে মিষ্টি খাওয়াই দিতাছে। মিষ্টি ডামু হলে চাবান দিতেই দেখলাম সবাইরে মিষ্টি খাওয়াই দিতাছে। চিন্তা করলাম এই চান্স আশেপাশে থাকলে আরেকটা মিষ্টিও পায়া লাইতে পারি। আমি জানি আমার টার্গেট কোনোদিন মিস হইতে পারে না। এরপর আমরা সবাই মিলে ইচ্ছা মতন ইন্ডিয়ান সামগ্রী কিনলাম। এর ভিত্তে প্রথমেই আসিল আমুল কুল। শিবলি মিতুলে তো কিনা গোডাউন দিয়ে লাইছি। বাজার সদাই কইরা বড় গিয়া দিলাম ঘুমের তো উঠতেই বাইরে হয়ে গেলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ার পর্যন্ত বড় নৌকা যায় না, এর লেগা ছোট 4-5টা নৌকা মনে করেন কি যে বিতে ইচ্ছা করলো উঠোনের লিগা কি আর কম। আম করে সেবা দিতে হেরাই নিজেরা লাইগা গেল গা। কতক্ষণ লাগায় আবার হেগো কাজ্জা থামাইলাম, কারণ আজকে আমগো টাঙ্গর হাওরের শেষ দিন। চিন্তা করলাম ওয়াচ টাওয়ারে গিয়া গোসল করি গা সেই মজা হইব। এইদিকে তীব্র রোদের বাসনের লেগা সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে। ওয়াচ টাওয়ারের সামনে যাইতেই দেখলাম অবস্থা ভয়াবহ। কোন মানুষে কোন রুচিতে গোসল করে এটাই বুঝলাম না। এর লেগে আমরা অনেকখানি দূরে আয়া এরপরে গোসল করতে নামছি। যেহেতু আজকে শেষ দিন এর লেগা ইচ্ছা মতন গোসল কইরা লইছি। পর্ব 1-এ শিবলি মিতুল রে দেখা গেছিল বালতিদা গোসল করতে, কিন্তু পর্ব 2-এ শিবলি মিতুলের প্রচুর সাহস সহ আসল পুরুষের লাইন একটা লাভ দিয়ে গোসল করণের ডিসিশন লয়। তো শিবলি মিতুলের এই দুঃসাহসিক লাভের মাধ্যমেই আমরা আজকের মতন এনই বিদায় লইলাম। আপনাকে হগলতার লগে দেখা হইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।